একসময়ের কিশোর উইঙ্গার, কৌশলী ফলস নাইনার এবং গোল স্কোরার থেকে প্লেমেকার, সেই সাথে সবশেষ বিশ্বকাপ জেতানো অধিনায়ক মেসি বারবার নিজেকে নতুন করে চিনিয়ে মানুষের কাছে নতুন করে জায়গা করে নিয়েছেন। তিনি নিজেকে প্রতিনিয়ত বদলে ফেলেন। খেলার সময় নিচে নেমে এসে তিনি নিজেই কখনো কখনো আক্রমণ সাজাতেন, আবার নিজেই প্রতিপক্ষকে বোকা সাজিয়ে গোল করতেন। এবারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আসরে ৩৮ বছর বয়সী মেসি তার ষষ্ঠ বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছেন, যার মধ্য দিয়ে মেসি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গুইলার্মো ওচোয়ার সাথে যৌথভাবে রেকর্ডটির মালিক হবেন। সময়ের পরিক্রমায় ২০০৩ সালে বার্সেলোনায় অভিষেক হওয়া সেই মেসির সাথে আজকের মেসির অনেক পার্থক্য। সাধারণত বয়স বাড়লে ফুটবলারদের খেলার মান পড়ে যায়, কিন্তু সেরা খেলোয়াড়রা নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেন। যেমন রোনালদো তার গতি কমে যাবার পর নিজেকে একজন গোল স্কোরার হিসেবেই নতুন করে গড়ে তুলেছিলেন। এদিক থেকে মেসি অবশ্য কেবল নিজেকে মানিয়েই নেননি, তিনি খেলাটিকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, যাতে তার বয়স বা গতির অভাব বাধা হয়ে না দাঁড়ায়। ১৬ বছর বয়সে বার্সেলোনায় অভিষেকের পর থেকে মেসি অন্তত ৫ বার নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। আজকের আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির সেই মেসি দীর্ঘ পরিবর্তনেরই ফসল। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে মেসি লা লিগায় ৬৯টি ম্যাচে ৯৬টি গোল করেছিলেন। ২০০৯ সালে প্রথম ব্যালন ডি'অর জেতার পর তিনি এটি আরও ৭ বার জিতেছেন। ২০১৫ সালে জাভি এবং ৩ বছর পর ইনিয়েস্তা যখন বার্সেলোনা ছেড়ে অন্যত্র পাড়ি জমান, তখন মেসির উপর দায়িত্ব অনেক বেড়ে যায়। মাঝ মাঠের যে খেলোয়াড়রা তাকে বল যোগান দিতেন, তারা চলে যাওয়ার পর মেসিকে একই সাথে গোল তৈরি করতে হতো এবং গোল করতে হতো। পরিসংখ্যান অনুযায়ী তার গোলের পাশাপাশি অ্যাসিস্ট বা গোল করানোর হারও বেড়ে যায়। পিএসজিতে খেলার সময় তার অ্যাসিস্ট বা গোল করানোর সংখ্যা গোলের চেয়েও ছিল অনেক বেশি। মেসির এই বহুমাত্রিক ভূমিকার জন্য তার ছোটবেলার আদর্শ পাবলো আইমার বলেছিলেন, সর্বশেষ মেসিই সবসময় সেরা মেসি।